নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি ছোট ছোট বেলে মাছের খুব ইউনিক একটা ঝালের রেসিপি। যারা ছোট মাছ খুব একটা পছন্দ করেন না, এইভাবে রান্না করে দিলে কিন্তু তারাও একটু বেশিই ভাত খাবেন। তো আজকের এই ছোট বেলে মাছের ঝালটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিই। তো দেখুন বন্ধুরা, বেলে মাছের এই ঝালটা করার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আগে মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। তবে আজকের এই রান্নাটা একটা বাংলাদেশি রান্না, আর তাতে কিন্তু মাছটা কাঁচাই করে। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন, কিন্তু আমি ভেজেই করছি। তো মাছগুলোকে আগে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজার প্রয়োজন নেই, হালকাভাবেই ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইবার এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর সর্ষে একসাথে বাটা। একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি লবণ। মাছটা রান্নাতে যে পরিমাণ লবণ লাগবে আমি এখানে সেই লবণটাই ব্যবহার করে নিচ্ছি। আর দিচ্ছি খানিকটা কাঁচা সর্ষের তেল। এইবার খুব ভালোভাবে সবকিছুকে মেখে নেব। এইদিকে কড়াইতে যথেষ্ট তেল আছে, আর তেল দেব না। এবার আমি ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। দেখুন, পেঁয়াজ টমেটোটাকে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছ। মাছটা দেওয়ার সাথে সাথেই ওই বাটিটা ধুয়েই দিয়ে দিচ্ছি খানিকটা জল। এখানে কয়েক টুকরো মাছ আমি কাঁচা অবস্থাতেই দিয়েছি, আর কয়েক টুকরো মাছ ভেজে দিয়েছি। কারণ আমার মেয়ে কাঁচা মাছ খাবে না, তো সেই কারণে ওর জন্য মাছটা ভেজেই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটাও করতে পারেন। তো এইবার মিনিট 10-এর জন্য সব কিছুকে ভালোভাবে ঢেকে দেব। তো দেখুন, মাছগুলো কিন্তু সব সুন্দরভাবে হয়ে গেছে, সব কিছু সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিচ্ছি, দিয়ে আরও খানিকক্ষণ একটু এভাবেই ফুটতে দেব। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি মাছগুলো ভেজে ব্যবহার করছি, কিন্তু পরে কিন্তু আমি কিছুটা মাছ কাঁচাও ব্যবহার করেছি।
তো আপনারা চাইলে পুরোটাই ভেজে নিতে পারেন বা আপনারা চাইলে পুরোটাই কাঁচা দিতে পারেন। কিন্তু আমি যেটাতে শিখেছিলাম যার কাছ থেকে এই রান্নাটা, তো সেই দিদিভাইও কিন্তু দেখেছিলাম পুরো মাছটাই কাঁচাই করেছিল। আপনারা আপনাদের সুবিধা মতন করবেন। আস্তে আস্তে তেল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। তবে খুব হালকা হাতে নাড়বো যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখুন বেলে মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। রান্নাটা হতেও খুব একটা সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায় আর খেতে ভীষণ সুন্দর। আমি সেই দিদিভাইয়ের হাতে খেয়েছিলাম, তো আমার তো ভীষণ ভালো লেগেছিল, তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো আজকের এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।